এইভাবে ডালের চচ্চড়ি না খেলে অনেকটাই মিস করবেন আশা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের চচ্চড়িতে যে আমি মসুর ডালটা দিয়েছি সেটা হচ্ছে একটু মোটা মসুর ডালটা দিয়ে কিন্তু চচ্চড়িটা পাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্না করার আগে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্না করতে খুব সুবিধা হয়। এই মোটা মসুরের ডালটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলেও খুব ভালো লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তবে আমি রান্নার আগে ডালটা একটু ভালোভাবে ভাজা করে দিয়েছি। আর এই ডালের চচ্চড়িটা করতে কিন্তু অবশ্যই ভাজা জিরা গুঁড়া লাগবে, না হলে কিন্তু ফ্লেভারটা ভালো পাবেন না এবং ধনিয়া পাতা তো সাথে থাকবেই। বিশেষ করে যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য এই রান্নাটা খুবই প্রয়োজন। এই ডালের চচ্চড়িটাতে কিন্তু অনেক রকম সবজি অ্যাড করেও রান্না করা যায়, বাট আমি এমনিতেই করলাম, শুধু ডাল দিয়ে করলাম। ডালের চচ্চড়িটা রান্না করার সময় অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ডালটা সিদ্ধ হবে না। তার জন্য চুলার আঁচটা কমিয়ে দিলে হালকাভাবে সিদ্ধ হয়ে আসবে। অনেকেই আশা করি ডালের এই চচ্চড়িটা খেয়েছেন, তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে একটা বোম্বাই মরিচ নেবেন, খুব ভালো লাগবে, টেস্ট হয় দারুণ। আমার এক ভাই ইরাক থেকে বলেছেন, আপু আপনার রান্নার ভিডিওতে অনেক ধরনের রান্না দেখেছি কিন্তু আজও ডালের বোনা দেখি নাই। তার জন্য এই ডালের বোনাটা এই ভাইয়ের জন্য রান্না করে দেখিয়ে দিলাম। ডালের চচ্চড়িটা শুধু আপনার জন্য। এবং অনেকে এই ডাল চচ্চড়িটাকে আমরা বোনা বলে থাকি, যেই বলি না কেন হবে তো একটাই, চচ্চড়ি বলেন আর বোনা বলেন, তবে ডাল তো সাথে সংযুক্ত আছেই। রান্নার ভিডিওতে এমন কোনো রান্না নেই যে দেওয়া হয় না, তো সাথে চেষ্টা করি আপনাদের কথা রাখার জন্য। তো আমার রান্নাটা আজকের মতো শেষ হয়ে গেল, পাশে থাকবেন আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।